সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন করে হাজির হলাম সোহেল রানা শান্ত নতুন একটি বার্তা নিয়ে। বর্তমানে ঢাকা শহরের পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যা আপনার কল্পনাকেও হার মানিয়ে দেবে। যেমন ধরুন, বেড়ে গেছে ইয়াবা, গাঁজা, মদ, এ সমস্ত মাদক সেবনকারী বেড়ে গেছে কিশোর গ্যাং। আর এ সমস্ত কিশোর গ্যাংয়ের পোলাপানিরাই মাদক কেনার টাকা যোগান দিতেই তারা নিত্য নতুন কৌশল অবলম্বন করে করতেছে ছিনতাই রাহাজানি। তাদের যে পরিকল্পনা আর তাদের যে ধরনের প্ল্যান আপনারা কল্পনাও করতে পারবেন না। যেমন ধরেন, এখন বর্তমানে রাস্তাঘাটে নির্জন রাতে দেখবেন রাস্তায় একজন পথচারীকে একজন ছেলে ধরে মারতেছে। আপনি হয়তো দেখে ভাববেন যে তারা মারামারি করতেছে, আপনি তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবেন, কিন্তু আসলে না। তারা এরকম একটি প্ল্যান করে সাজিয়ে কাজগুলা করে তাদের সঙ্গপঙ্গ দলবদ্ধ যারা তাদের সাথে থাকে তারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর একজন আরেকজনকে ধরে মারধর করে, যাতে করে সাধারণ পাবলিক দেখে তাকে সাহায্য করার জন্য তার কাছে এগিয়ে যায়। আর এগিয়ে গেলেই তার সাথের যে সঙ্গপঙ্গ যারা আছে তারা আশপাশ থেকে ঘটনাস্থলে দৌড় দিয়ে উপস্থিত হয়। তারপরে তারা আপনি যে ওখানে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন, তারা আপনাকেই ভিকটিম বানিয়ে আপনার কাছে যা কিছু আছে সব কিছু তারা লুটে নিয়ে যায়। এমনকি তারা তো আপনার সব কিছু নিয়ে যাবেই, আপনার প্রাণনাশেরও হুমকি। তাই আপনারা বর্তমানে খুব সাবধানে চলাফেরা করবেন। আবারও দেখবেন কিছু কিছু জায়গায় ফ্লাইওভারে দেখবেন সুন্দরী মেয়ে বোরখা পরে হাউমাউ করে কাঁদছে, আপনাকে দেখে আপনার কাছে এগিয়ে আসবে। আপনি হয়তো তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবেন, তখন সে হাউমাউ করে কেঁদে আপনার কাছে বলবে, ভাই আমি অনেক বিপদে পড়েছি। বলবে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসে আমার ফোনটি অফ হয়ে গেছে। তখন আপনাকে একটা নাম্বার দিবে, দেওয়ার পরে বলবে, ভাই একটু ফোন দিয়ে আমাকে সহযোগিতা করেন। হয়তো আপনি তার মায়া কান্না দেখে দুর্বল হয়ে যাবেন। তার দেওয়া সেই নাম্বারে ফোন করছেন তো আপনি ফেঁসে গেছেন। আপনি যে তার বয়ফ্রেন্ডকে ফোন করবেন, সে ফোন ধরবে, এমনকি তার সাথে যে সঙ্গপঙ্গ থাকবে তারা ঘটনাস্থলে আসবে, এসে আপনাকেই ভিকটিম বানিয়ে অপরাধী সাজাবে। আপনার কাছে যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নেবে। বলবে আপনি এই মেয়ের সাথে ইফটিজিং করেছেন বা তার মানহানির চেষ্টা করেছেন, তাকে কুপ্রস্তাব দিয়েছেন। এই ধরনের কথা বলে আপনাকে তারা ভয়ভীতি দেখিয়ে থাপড় দিয়ে আপনার কাছে যা কিছু আছে সব কিছু তারা ছিনিয়ে নিয়ে চলে যাবে। তাই আপনারা সাবধানে চলাফেরা করবেন। এই ধরনের সিনক্রেট রাস্তাঘাটে দেখলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজনে 3 লাইনের ফোন দিয়ে সহযোগিতা নেবেন। সম্মানিত দর্শক, তাই বলছি আপনাদের উদ্দেশ্য করে সবাই সতর্কতা অবলম্বন করবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।